নমস্কার বন্ধুগণ, আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন। তো আজকে আমি চন্দ্রমল্লিকার বাগানে বসে থাকলেও কিন্তু চন্দ্রমল্লিকা নিয়ে কিছু বলবো না। এই শীতে জবা গাছের ফুল ও পাতা কিছুই হচ্ছে না, হলুদ হয়ে জবা গাছের পাতা পড়ে যাচ্ছে এবং জবা গাছে কুঁড়ি এলেও আর ফুল হচ্ছে না। তো আসুন আমি আজকে এমনই একটি লিকুইড সারের কথা বলবো, বছরে 3বার দিলে আপনার সারা বছরের চিন্তা দূর হয়ে যাবে। এই জবা গাছে পাতা সুন্দর এবং ফুলে ভরে থাকবে। তো চলুন সেই আমার জবা গাছটির কাছে আপনাদেরকে নিয়ে যাই এবং সেই কি তরল সার দিয়েছি সেটাও আমি বলবো এবং দিয়েও দেখাবো, আর তার রেজাল্ট কি সেটাও দেখতে পাবেন। বন্ধুগণ, আজকে আমি গাছের পাতা নয়, শুধু ফুলে দেখাবো যে পাতার সংখ্যার থেকে ফুলের সংখ্যা অনেক বেশি। তো এই যে ভরপুর শীতে আমার কাছে কি এমন লিকুইড সার ব্যবহার করেছি যে এত পরিমাণে ফুল দেখা দিয়েছে। আজকে আমি এই গাছটি নয়, আপনাদেরকে অসংখ্য জবা গাছ দেখাবো, অসংখ্য ফুলের সঙ্গে তাদের সৌন্দর্য তুলে ধরব এই ভিডিওতে। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি। এতে আমার এই ভিডিওতে আপনারা পাবেন সমস্ত তথ্য এবং কি ব্যবহার করেছি এই জবা গাছে, যে এত শীতে কনকনে শীতের মধ্যেও খুব সুন্দর আমার গাছে ফুল এসেছে। একটা দুটো ফুল নয়, অনেক, আপনারা গুনে শেষ করতে পারবেন না। তার সঙ্গে অনেক কুঁড়ি রয়েছে এই গাছে, আর ফুলের সাইজ অনেক সুন্দর। আমার এই জবা গাছগুলোতে কোনো কুঁড়ি ধরার সমস্যা নেই, কারণ এই তরল সার যদি আমরা ব্যবহার করি তাহলে কোনো রকম এই কুঁড়ি ঝরা সমস্যা গাছ থেকে থাকবেই না এই গাছে। আসুন আমরা সেই তথ্যের দিকে এগিয়ে যাই। শীতকালে পাতা হলুদ হয়ে যায় জবা গাছের, এটা হবেই, এটা কোনো চিন্তার কারণ নেই। কারণ শীতের সময় জবা গাছের আমরা যতই পরিচর্যা করি না হলুদ হবেই। যে পাতাগুলো আমাদের বুড়ো হয়ে গেছে এবং যে পাতাগুলোর অনেক বয়স হয়ে গেছে সেই পাতাগুলো শীতে ঝরে যায়। কারণ শুধু জবা গাছের নয়, অন্যান্য গাছেও দেখবেন এই শীতকালে পাতা ঝরে। তো এখনের যে হলুদ হয়ে পাতাগুলো ঝরে যাচ্ছে সেগুলো কোনো সমস্যা নয় এবং কোনো রোগ নয়। এই হলুদ পাতা দেখে আপনারা কোনো ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করবেন না, কারণ সেই ফাঙ্গিসাইডে কোনো কাজ করবে না। কারণ এর যে একটা পাতা ঝরার সময়, সে পাতা ঝরবেই। তো আমার গাছগুলোতে দেখুন তাই হয়েছে, পাতা নেই কিন্তু ফুলে ভরে আছে। পাতা ঝরে যাওয়াটা আমি কোনো মনে করি না, এবং পাতাগুলো ঝরে যদি যায় তাহলে আরও ভালো নতুন পাতা গজাবে। তো প্রতিটি গাছে আমি ফুল পাবো, এখন শীত ভরে ফুল পাবো এই সার ব্যবহার যেহেতু আমি করি। তো আপনারাও এই সারটি ব্যবহার করুন অবশ্যই, দেখবেন কি সুন্দর রেজাল্ট। বছরে মাত্র 3 দিন দিতে হবে, তাতে আপনারা এত সুন্দর রেজাল্ট পাবে। প্রতিটি জবা গাছ আপনারা দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা 1/2 লিটারের মতো জল হবে। তো 1/2 লিটার জলের মধ্যে কত পরিমাণ এই তরল সারটি দেবেন সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। এই সারটি আপনারা লিজেও নিতে পারেন এবং প্যাকেট পাওয়া যায়, এটা প্যাকেটও ব্যবহার করতে পারেন। এটা আবার স্প্রেও করা যায় এবং গোড়ায় দেওয়া যায়। আপনার গাছে ফুল থাকলে স্প্রে করবেন না, তাহলে কালো হয়ে যায়। তো আমি 1/2 লিটার জলের মধ্যে
কতটা পরিমাণ দিচ্ছি সেটা আপনারা দেখুন। একটু হাফ চামচের মতো, চা চামচের। দেখুন কি সুন্দর গুলে গেল। এরপর আমি এই সারটি গাছে ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো, তো দেখুন এই গাছটি আমি ভিডিও করব বলে এই তরল সারটি ব্যবহার করেছিলাম না, যে এই সারটি দিয়ে ভিডিও করে আপনাদের কাছে দেখাবো যে এই তরল সারটি দেওয়ার কদিন পরে আমার এই গাছটিতে পাতা ও ফুলে ভরে যাচ্ছে। তো সেই গাছটিতে আমি ব্যবহার করছি। দেখুন এই গাছটিতে কোনো পাতা কিংবা কুঁড়ি নেই। তো এই সারটি হচ্ছে, তরল সারটির নাম হচ্ছে বায়োমাক্স। এই বায়োমাক্স যে কোনো ওষুধ দোকানে আপনারা চাইলেই পেয়ে যাবেন। তো বছরে এই বায়োমাক্স আপনি 3 বারেই দিতে পারেন, আর 3 বারে দেওয়ার পরে আপনাকে কোনো চিন্তা করতে হবে না পাতা ও ফুল আনার জন্য। তো এই হলো পরিচর্যা। আর তার সঙ্গে আমার জবা বাগান আপনারা দর্শন করুন। কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন অনামিকার দিকে। আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।